যদি কেউ ধর্ম পাল্টাতে চায়, কোর্টে গেলে ধর্ম পাল্টে যায়। টিভি খুললে বলুন, সংবাদপত্র খুললে বলুন, প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী ভাইরা প্রত্যেক দিন মার খাচ্ছে। অপরাধটা কি না, তারা বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি বলে। এটা সব থেকে বড়, এটা রাষ্ট্রদ্রোহ বলে আমি মনে করি। যে একটা ভারতীয় বাঙালিকে অন্য দেশের নাগরিক বলে দেখে দেওয়া। আজকে বাংলা পক্ষের সভা আমাদের বুঝিয়ে দিয়েছে, আমরা বোঝাতে পেরেছি প্রত্যেকটা বাংলা এখানে ইউনাইটেড, প্রত্যেকটা বাঙালি এখানে ইউনাইটেড। এই জবাবটা আমরা এখান থেকে দিচ্ছি যে আগামী দিনে যদি এরকম বাঙালি পরিযায়ী ভাইদের সাথে এরকম অন্যায় অত্যাচার হয়, বাংলা পক্ষ তার পাল্টা হিসাব বুঝে দেবে। জয় বাংলা। যদি কোনো বাঙালি মুসলমান থাকে চাকরির ক্ষেত্রে সে আক্রান্ত, বাঙালি খ্রিস্টান থাকে সে আক্রান্ত, বাঙালি হিন্দু থাকে সে আক্রান্ত। এটা সবার জন্য সমান, কোনো ধর্মের ব্যাপার নেই। তাই বাঙালি মূল, ধর্ম যে যা সবাই করো ভাই, কিন্তু বাঙালি মূল। বাঙালি মানেই স্বাধীনতা সংগ্রামী, বাঙালি মানেই কবি, শিল্পী, সাহিত্যিক, বাঙালি মানেই নোবেল, বাঙালি মানেই অস্কার। সুতরাং বাঙালি মানেই দেশপ্রেমী এবং বাঙালি মানেই স্বাধীনতা সংগ্রামী। বাঙালির কোনো বিকল্প হয় না। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই জিনিসটা আবার একবার ইমপ্লিমেন্ট করার সময় এসে গেছে। যদি কেউ ধর্ম পাল্টাতে চায়, কোর্টে গেলে ধর্ম পাল্টে যায়। কারো যদি টাইটেল পাল্টাতে যায়, কোর্টে গেলে টাইটেল চেঞ্জ হয়ে যায়। কেউ যদি কারোর কিছু নাম অ্যাড্রেস পাল্টাতে যায়, চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই যে রক্ত, এটা গোটা শরীরে ছড়িয়ে পড়েছে। বাংলাটাকে প্রায় ধ্বংসের পথে নিয়ে এসছে যারা, তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই। এই লড়াইটা আমরা সফল করতে চাই এবং বাঙালির মধ্যে এই জিনিসগুলো ছড়িয়ে দিতে চাই, যাতে সবাই আমাদের মধ্যে এক ছাতার তলায় এসে বাংলা ও বাঙালির জন্য লড়াই করতে পারে। জয় বাংলা। আজকে আমাদের ধর্মতলায় যে মিটিং, আমাদের বাংলা পক্ষের বাংলার বাপ গর্জন করবে যে আজ বাঙালিরা একত্র হয়েছে। বাঙালিদের একত্র হতে বাংলার বাপকে অনেক কিছু করতে হয়েছে। বাংলার বাঘ আজকে কি বলবে আমরাও জানি না। উনি ওইখানে সাড়া দেবে যে আজকে কি হবে। আজকে আমাদের বাংলা থেকে বাঙালি হারিয়ে যাচ্ছে। ইউপি, বিহার, রাজস্থান, গুজরাট সব নিয়ে নিচ্ছে, যে বাংলা দখল করছে। কিন্তু ওরা জানে না যে বাঙালি একত্র হতে পারে। আজকে তার নমুনা, অল্প একটু নমুনা দেওয়া হয়েছে। এরপরে যখন আমরা ব্রিগেড করব, সেদিনকে ওরা বুঝে যাবে যে আমরা কি করতে পারি। বাংলা পক্ষ আসলে কোনো রাজনৈতিক দল নয়, আমরা একটা পেশারাইজ পার্টি। আমরা এই যে মিছিলটা, আমরা যে জনসমাবেশটা আয়োজন করেছি, এটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আগামী বিধানসভা ভোটে যে দলই আসুক, তারা যেন বাঙালির যে একতা সেটা যেন বুঝতে পারে, তারা যেন বাঙালির কথা চিন্তা করে আগামী দিনে কাজ করে। কারণ বাঙালির একতা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা চাইলে কীভাবে একতা হয়ে এক হতে পারি। তো এটাই প্রদর্শন করার আজকে উদ্দেশ্য, যে একতাটা আমরা সমাজের সামনে দেখিয়ে দেবো, যে আগামী বিধানসভা ভোটে যেই দলই আসুক না কেন, তারা যেন বাঙালির কথা চিন্তা করে, বাঙালির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেয় আর কাজ করে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই জিনিসটা আবার একবার ইমপ্লিমেন্ট করার সময় এসে গেছে। যেটা যেমন ধরুন যে স্বাধীনতা আন্দোলন দিয়ে যেটা শুরু, বা এই যে আন্দামান, এই যে আপনার কালাপানি যেটা বলি আমরা জেল, এটা কিন্তু 60% বাঙালির রক্তাক্ত আজ অব্দি। কিন্তু সেক্ষেত্রে বাঙালিরই একটা রেজিমেন্ট নেই ইন্ডিয়ান আর্মিতে। এটা খুবই একটা নক্কারজনক ঘটনা। তো সবার আগে আমরা তো এই জিনিসটার জন্য উঠে পড়ে লাগছি যে বাঙালির একটা নিজস্ব রেজিমেন্ট, একটা দেশের সৈন্যবাহিনীতে একটা মানে সক্রিয় অংশগ্রহণ, এটা থাকাটা খুব দরকার। তো আমাদের প্রথম দাবি ওটা। আর দ্বিতীয়ত আমরা মনে করছি যে যেহেতু মানে বাঙালি এখন অনেক জায়গায় প্রবাসী হচ্ছে, কারণ এক্ষেত্রে পিছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে বাংলায় চাকরি অনেক আছে, চাকরি নেই এমনটা নয়, কিন্তু বাঙালি এখানে নিজের অধিকারটা পাচ্ছে না। বাঙালিকে যেতে হচ্ছে, বাঙালির স্থানটা অন্য জাতি বহিরাগতরা নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যখন বাইরের রাজ্যে যাচ্ছি, যেমন আমি পুনেতে কাজ করি, তো আমরা যখন বাইরের রাজ্যে যাচ্ছি আমরা কিন্তু সেই স্বাগত, সেই ওয়েলকামটা পাই না, যেটা আমরা এখানে সবাইকে বুক খুলে মন খুলে